আমার আব্বা কৃষক মানুষ, তো যখন জমি চাষ করে গরু ছেড়ে দিত তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এই তো থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনিও তাই তো পশু, বুঝলো তো আমাকে থামতে বললো, তো একটু পরে আবার যাচ্ছে কেন? তার মানে ওই বুঝ আসলেও বুঝেনি, কেননা ও পশু। আমিও যদি বুঝি যে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাওয়া হবে না, দোকানে বসে আড্ডা পিটা হবে না, মানুষের জমি জায়গা জোর করে দখল করা হবে না, সুদ ঘুষ খাওয়া হবে না, এর পরেও যদি করি তাহলে কি আমি পশুর মতো হয়ে গেলাম? পশু বুঝেও বুঝে না, তা আমিও কি বুঝেও বুঝলাম না? যখন বুঝলাম তারপরে মানলাম না, তখন আমি পশুর মতো, এই কথা আল্লাহ তাআলা বলেন। অতএব অনুরোধ রক্ষা করুন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী ইবাদত হলো দান। দানই এমন একটা ইবাদত যা একজনের থেকে আর একজনের কাছে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররি তুতফিউ গাদাবুর রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। দানের এটা ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফি হারাল কবুরে আলা আহলে হাল্লার কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। কোন ইবাদতকে আল্লাহ তাআলা দলিল বলেননি দান ছাড়া। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। আমি জান্নাত পাবো, প্রমাণ এই যে দলিল। দান হলো দলিল। ইবাদতের জগতে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী ইবাদত হচ্ছে দান। এর পরেও যদি সলাত না থাকে তাহলে দানের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন। এরপরেও সেম এমন একটি ইবাদত যে তার মতো ইবাদত আর পৃথিবীতে নেই। আপনাকে ধারাবাহিক কয়েকটা হাদিস দিয়ে আমি দেখাবো। উল্লেখ্য যে সম্মানিত দিনী ভাই বোন, আমরা জানি এটা ফরিদপুর অন্তর্গত রাজবাড়ী জেলা, মধুখালী থানা। ফরিদপুর জেলা, মধুখালী থানা। তো আমি ফরিদপুরের উপরে দুর্বল এ কথা আমি বলি না, তবে এমনটা বলতে পারি যে হয়তো বা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের চেয়ে শিরক বেদাত বেশি হতে পারে, এটা হতে পারে। এরপরেও আপনার উপরে আমার অনেক ভালো ধারণা। ভালো ধারণার ভিত্তিতে আপনাকে আমি বলছি যে সলাত আর নামাজ এক নয়। সলাত মানে হলো বিশেষ প্রার্থনা, আর নামাজ মানে হলো উপাসনা করা। ঠান্ডা হয়ে থাকবেন, মন খারাপ করবেন না। রোজা আর সিয়াম এক নয়। সিয়াম মানে হলো ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা মানে হলো উপবাস থাকা। জাহান্নাম আর দোজক এক নয়। জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তি আছে, আর দোজক মানে হলো নরক। জান্নাত আর বেহেশত এক নয়। জান্নাত মানে যেখানে সর্ব ধরনের শান্তি আছে, আর বেহেশত মানে স্বর্গ। আল্লাহ আর খোদা এক নয়। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, আর খোদা মানুষের দেওয়া নাম। খোদ মানে নিজ, আর আমানে এসেছে, নিজেই এসেছে। তা আল্লাহ নিজে এসেছে কবে? বলে কালকে এসেছে, পরশুদিন। তাহলে তার আগের দিন আল্লাহ ছিলেন না। দুই শব্দের মধ্যে সমতা নেই। প্রথমত এই। দ্বিতীয় হলো এই যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই।
জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। দোজক শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। আর নামাজ শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। তো কিভাবে চলছে? এমনিতেই চলছে। যেমন আমি আজ থেকে 32 বছর আগে বলেছি যে কোরআন শরীফ নয়, কোরআন মাজিদ। তো কোরআন শরীফ দেখান, তো কোরআন শরীফ নাই কেতাবে তো হবে কি করে? কোরআন মাজিদ আছে, কোরআন কারিম আছে, কোরআন হাকিম আছে, কোরআন ফুরকান আছে, কত নাম আছে কোরআনের। আল্লাহর রাস্তায় শরীফ নেই। তো এখন লাগানো আছে, তো লাগানো আছে, তা কি করবে? নেই নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার মরা পর্যন্ত সময় আছে। আর আমি যেটা টুটা ভাঙাচোরা বিদ্যা আমার কাছে আছে, একেবারেই কম, নগণ্য। আপনাদের মঞ্চে আমার চেয়ে অনেক বড় বড় আলেম থাকতে পারে। তো কোনো সময় রাগ করে কোনো কাজ করিয়েন না, ভালো হবে। আমি আমার বক্তব্য মানতে বলিনি, শুনতে অনুরোধ করেছি। শুধু মধুখালী থানা কেন, পৃথিবীর মানুষকে আমি অনুরোধ জানিয়েছি, বরং চ্যালেঞ্জ করেছি, কোনোদিন যদি কোরআন মাজিদের নাম কোরআন শরীফ প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত আর বক্তব্য দেব না। মানুষ হিসেবে দেশে বেঁচে থাকবো, কিন্তু আর জাতির সামনে আসবো না। দিন প্রচারের জন্য জাতির সামনে আর কোনোদিন আসবো না। সম্মানিত দিনী ভাই বোন, আরো উল্লেখ্য যে নামাজ শব্দটি জাহান্নাম, জান্নাত, হজ, সলাত, সিয়াম, কালেমা, এগুলির নাম, নাউন। নাম নাউন মানে ও বাংলা ভাষা তো নাম, ইংরেজি ভাষা তো নাম, উর্দু ভাষা তো নাম, সব ভাষাতে নাম। নাউনের পরিবর্তন হয় না। কোরআন মজিদ বাংলা তো কোরআন, আরবি তো কোরআন, উর্দু তো কোরআন, সব কিছুই কোরআন। তো আল্লাহর দেওয়া নাম হলো কালেমা, সলাত, সিয়াম, যাকাত, হজ। এগুলো আল্লাহর দেওয়া নাম, রাসূলের দেওয়া নাম। এগুলো হলো নাউন, নাম। সেগুলো পরিবর্তন হয়েও যদি যায়, তাহলে আমরা আলেম ওলামা যেটা কোরআন হাদিসে আছে সেটা বলার চেষ্টা করব। এটাই কি সবচেয়ে ভালো হবে না? এই মুহূর্তে আমার দিনী ভাই বোনদের কাছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অনুরোধ রইল যে, আমি বললাম নামাজ নয় সলাত, এর জন্য মন খারাপ করিয়েন না। যদি সত্যিকারই আল্লাহ এবং আল্লাহর নবীর নাম দেওয়া সলাতই হয়, নামাজ নয়, তাহলে আপনার জন্য বলা ভালো হবে, আমার জন্য বলা ভালো হবে, সবার জন্যই বলা ভালো হবে। আর যদি সত্যিকারই নামাজ শব্দটা আল্লাহরও দেওয়া হয়, রাসূলেরও দেওয়া হয়, তাহলে সেটাও বলা ভালো হবে। আর যদি না দেওয়া হয় তো ছেড়ে দিতে হবে। আমার অনুরোধ, কোনো সময় আমার কথার উপরে মন খারাপ করে কোনো আপাতত সিদ্ধান্ত নিয়েন না। চিন্তা ভাবনা করে পরে সিদ্ধান্ত নিয়েন। আমার কথাই যে আমি আজকে মধুখালী, ফরিদপুর দখল করে নিলাম তা তো নয়। কাজেই কষ্ট নিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। আপনি বক্তব্য বের করে দেখেন, সব বক্তব্য ইউটিউবে আছে। অতএব আপনি মনে কষ্ট নিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার দিনী ভাই, আপনি আমাকে সম্মান করবেন, আপনাকে আমি সম্মান করবো, এটাই আমার কাজ। বলছিলাম সিয়াম, সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। সিয়াম মানে ইমসাক, বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম, সিয়াম এমন একটি ইবাদত যার বিনিময় আল্লাহ তাআলা দিবেন, অন্য কাউকে আল্লাহ দিতে বলবেন না। এমন কোনো ইবাদত নাই যার বিনিময় আল্লাহ নিজে দিবেন ফেরেশতা ছাড়া, শুধুমাত্র সিয়াম। সিয়ামই এমন একটি ইবাদত যার বিনিময় আল্লাহ তাআলা নিজে দিবেন, অন্য কোনো ইবাদতের নেকি আল্লাহ নিজে দিবেন না। আমি অনেক দিন আপনাদেরকে বলেছি
যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ। দুয়া, প্রার্থনা, এই ইবাদতটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া, যে চাওয়া কাজটা মানুষের কাছে দুবার তিনবার হলে মানুষ খেপে যাবে। আপনাদের গ্রামের একটা লোককে গিয়ে বলেছেন, আমার ছেলের হাত ভেঙে গেছে, 5,000 টাকা দেন। তখন দিয়েছে, পরের দিনও গেছেন আনতে, তখন বলছে টাকা কি আমরা বানাই? কালকে এসছো, আজকে এসছো, এই কোন কথা? আর আল্লাহকে যতবার বলবেন তত খুশি, যতবার বলবেন তত খুশি, যত বেশি তত খুশি, যত বেশি তত খুশি। এবার পাল্টা বাক্যটা শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর তার উপরে কি হন? অসন্তুষ্ট হন। নেন, এবার উল্টা হয়ে গেল, একবারে মুখোমুখি। তাহলে দিন রাত যেটার প্রয়োজন হবে, সুই সুতা দা কুড়াল, যা বাড়িতে প্রয়োজন হয়, কুড়াল টুড়াল সব কিছু আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, জমি জায়গা, ভ্যান, বাড়ি ঘর, ঢাকায় বাড়ি, জমি জায়গা, লন্ডনে বাড়ি, যেখানেই হোক না কেন, সব কিছু কার কাছে চাইবেন? ছোট জিনিসও চাইবেন। তার মানে চাওয়া কাজটা আল্লাহর কাছে অতীব প্রিয়। আর একটা জিনিস আপনাকে দেখে আমি, অতীব প্রিয়, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। আল্লাহর কাছে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, আল্লাহর কাছে 2টি দাগ চিহ্ন যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, কাতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমি একটা কথা বলবো, সেই জন্য বলছি এই কথা। আরো একটা কথা, বাকি 3টা ছেড়ে দিলাম। আরেকটা কথা, তো অবাক কথা, যদি পরিবেশ অনুকূলে না থাকে তাহলে আমি সালাম দিয়ে উঠে যাব। আপনি আপনার ভদ্রতা নিজে বজায় রাখার চেষ্টা করুন। আপনি আমার দিনী ভাই, অনুরোধ। আপনার গায়ের উপর দিয়ে মানুষ চলে গেলে আপনি মুখ খুলতে পাবেন না। আমি আমার নিজের কোনো কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হুবহু আপনার সাথে নকল করছি। তখন আপনি আপনারটা প্রাধান্য দিবেন, এটা করতে চান না। আর পরিবেশ কন্ট্রোল করতে হবে না, আমি করছি, কিন্তু কোনো কিছু করতে চান না, আমি আপনাদের সহযোগিতা করছি। জায়গার সিদ্ধান্ত ভুল হয়েছে, এত সংকীর্ণ জায়গায় মানুষ বসে কষ্ট পাচ্ছে, একটা খোলা জায়গা করতে হতো। তো যাই হোক, যেটা ভালো মনে করেছেন করেছেন, আল্লাহ আপনাদের প্রতি দয়া করুক, এটাই কবুল করুক, আল্লাহ আমিন। তো আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফিদ দারে। গাভীর বান, ওলান, বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, ওই রকমই গাভীর বান, ওলান, বাঁট, বুঝেন আপনারা, এখান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে না, যেমন এটি কি সম্ভব? পাল্টা ঢোকানো, এটা যেমন যাবে না, আল্লাহর ভয়ে কাঁদে যে সে তেমন জাহান্নামে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি আর আপনি মধুখালীতে বসবাস করি, আল্লাহর জন্য নামে কান্নাকাটি করি না, আল্লাহর ভয় করি না। এই কথার অর্থ এই নয় যে পৃথিবীর কেউ কাঁদে না। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে হাজারো মানুষ কান্নাকাটি করে একেবারে লুটিয়ে মাটিতে পড়ে যায়, তার কান্নার শব্দ তার ভীতিকে আরো বেশি করে দেয়। এ কথা আল্লাহ বলছে। আমি ফাঁক পড়ে আছি, কান্নাকাটি করি না, কিছু বলি না, এ কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না। আল্লাহর ভয়ে মানুষ কাঁদে, পাথর ভয় উপর থেকে নিচে গড়ে পড়ে, এ কথা আল্লাহ বলছে। তো বলছিলাম যে দোয়া প্রার্থনা করা এত ভালো ইবাদত, এর পরেও আল্লাহ বলছেন না যে নেকিটা আমি নিজে হাতে দেবো, এই কথা বলছেন না। খুব কান্নাকাটি করেছে, ফেরেশতা তুমি নেকি লিখে দাও। খুব প্রার্থনা করেছে, ফেরেশতা তুমি নেকি লিখে দাও। শুধুমাত্র সেম
রোজা, শুধুমাত্র সিয়ামের নেকি আল্লাহ তাআলা কি করবেন? নিজে হাতে দিবেন। তাহলে এবার আপনি বলেন তো, সিয়ামের মতো কি দামি আর কোনো ইবাদত হলো? আবার এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে আল্লাহ নিজে হাতে 500 নেকি দিবেন, 200 নেকি দিবেন, 12 বছরের নেকি দিবেন, এরকম কিছু বলেননি। বলেছেন নিজে হাতে দিবেন। নিজে হাতে কি দিবেন? জান্নাত দিবেন। নিজে হাতে তো দিবেন, আমাদের জন্য জান্নাতেরই তো ব্যবস্থা করেছেন। তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছি, হাদিসে কুদসি। 1 মিনিট। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আদাতু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দা বান্দি পুরুষ নারীর জন্য এমন উন্নত মানের ব্যবস্থা করেছি, থাকা খাওয়ার জায়গা জান্নাত, মা রাত আইনুন, চোখ কোনোদিন দেখেনি। থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে, মা সামিয়াত জুনুন, কান কোনোদিন শোনেনি, থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। ওমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারেনি, পারে না যে জান্নাত এত উন্নত মানের হতে পারে। থাকা খাওয়ার জায়গা। আপনাকে আমি বুঝাতে অক্ষম জান্নাত কি জিনিস। জান্নাতের নারীদের ব্যাপার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, লাম ইয়াতমে সুন্না জিন সুনো। আল্লাহ তাআলা বলছেন নারী জান্নাতে এমন জিনিস যে যাদেরকে কোনোদিন মানুষ এবং জিন স্পর্শ করেনি, ঢাকা আছে, ঘেরা আছে। যে নারী যত পর্দায় থাকবে তার তত দাম, আর যে নারী যত মাঠে নেমে যাবে তত তার দাম কমে গেছে। ও বুঝতে পারেনি যে আমি কোথায় চলে গেলাম, জাতিরও ক্ষতি করলো, নিজেও জাহান্নামে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3, দায়ুস আল্লাযী ইউকরিহু ফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, তার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, তার স্ত্রী নগ্ন পোশাকে ঘুরে বেড়ায় স্কুল কলেজে যায়, মাতাব্বরি করে বেড়ায়, চেয়ারম্যানি মেম্বারি করে, আপনার এতে যায়, অফিস আদালতে যায়, ব্যাংকে যায়, সব জায়গাতে যায়। আর স্বামী মনে করে আমার বউ চাকরি করে, টাকা ইনকাম করে, পাগল হয়ে গেছে। বইয়ের প্রশংসার কোনো শেষ নাই, হিসাব কিতাব সব হারিয়ে দিয়েছে। শুনুন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওরা জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ দায়ুস, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার 1 শ্রেণীর মানুষ যারা পুরুষের বেশ ধরে চলে, যেসব নারী পুরুষের পোশাক পরে, যারা উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এই মেয়ে তোমাকে বলছি, ফ্যাশন বোরকা পরে এসেছো কেন এখানে? শরম পাও না? লজ্জাবোধ করো না? ইতস্তবোধ করো না? এরকম পোশাক পরে কেন এসেছো? কি মনে করো তুমি? তোমার বাপ শিক্ষিত মানুষ নয়? তোমার মা শিক্ষিতা মহিলা নয়? তুমি কি মনে করছো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমাকে কষ্ট দিতে এসেছি? বল হিসাব, তোমাকে আমি কষ্ট দিতে আসবো কেন? তুমি মনে করো আমি ভালো মহিলা? তুমি বলো দেখি, আমি উন্নত মানের শিক্ষিতা মহিলা, আমি সমাজে একজন ভালো মানুষ, তুমি বলো দেখি। হাজারো লাখো মানুষকে তুমি নিজের রূপ চেহারা দেখিয়ে, চুল দেখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো? মানে তুমি নও, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমাকে, তোমার বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 90 সাল থেকে বলে আসছি, তুমি মনে রেখো, তোমার সাথে আমার আন্তরিকতার কম নেই। তোমার বাপকে আমি অনেক ভালোবাসি, তোমার বাপ আমার দিনী ভাই, কিন্তু তুমি দিয়ে যে তোমার বাপের ক্ষতি হয়েছে, তোমাকে দিয়ে যে তোমার বাপের ক্ষতি হচ্ছে, এটা তুমি এখন বুঝতে পারছো না। বিচারের মাঠে বুঝতে পারবে ক্ষতি কাকে বলে। নফল রোজা, নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।
সম্মানিত দিনী ভাই বোন, উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে, আমাদের এই চেয়ারগুলো আর একটু পিছনে সরাতে হবে একটু। আর ওই পিছনের লোকগুলি, স্টেজে এত লোক সুন্দর হয়নি। আর আপনাদের এত কথা বলতে হবে না, যারা দায়িত্ব পালন করছে তাদের একটু দায়িত্ব পালন করতে দেন। যারা দায়িত্ব পালন করছে তাদের একটু দায়িত্ব পালন করতে দেন। তাহলে এই ছেলে বসো, দাঁড়াচ্ছ কেন ওখানে? কি হয়েছে তোমার? আমি নির্বাচনে এসেছি যে তুমি হইচই দেখাচ্ছ? আমাকে কি দেখাতে চাচ্ছ? সম্মানিত দিনী ভাই বোন, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, পৃথিবীর একটি বড় মাধ্যম হলো সিয়াম, রোজা। ইবাদতের জগতে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়ামই এমন একটি ইবাদত যার বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতাকে লিখতে বলবেন না। সিয়ামই এমন একটি ইবাদত যার নির্ধারিত কোনো নেকি নেই, সব আমলের নেকি আছে। কেউ যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ বলবেন ফেরেশতাকে যে তুমি এই নেকিটা লিখে দাও। কেউ যদি দান করে তাহলে আল্লাহ ফেরেশতাকে বলবেন তুমি এই নেকিটা লিখে দাও। এই ছেলেরা, এখানে পাশে মহিলা মানুষ নাকি? আচ্ছা, তো এত হইচই করছো কেন? যারা উপস্থিত বৈঠকের মহিলা আছেন, কথা বলবেন না। আপনার গায়ের উপর দিয়ে আর একজন যদি চলে যায় তবু আপনি মুখখান বন্ধ রাখবেন। আর জায়গার তুলনায় তো উপস্থিতি বেশি, হয়তোবা এটা ফরিদপুর হিসাবে ছোট্ট একটা জায়গাতে মানুষ সুন্দর করে সাজাবে জায়গাটা, আর একজন মাওলানা সাহেবের সামনে থাকবে চা, থাকবে আদা, লবণ, আর মানুষগুলি সামনে বসবে, আর মাঝে মধ্যে জিকির হবে, আর কিছু কিছু ধর্মের কথা হবে, তার নাম বক্তব্য। ওইরকমই মনে হচ্ছে আমার। এমনটা আপনি মনে করবেন না দয়া করে। আল্লাহর কসম, আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। এরপরে আপনার সাড়াটা থাকবে চুপচাপ। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাযহাবকে নিয়ে কথা বলিনি। এই দীর্ঘ 32 বছরের বক্তব্য যদি কেউ তদন্ত করে তো একটা বাক্য আমি কোনোদিন মাযহাবকে নিয়ে বলেছি এর প্রমাণ কেউ করতে পারবে না। দীর্ঘ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। আমি যখন শিরকের সিরিয়াল দিয়েছি যে এইটা শিরক, এইটা শিরক, এইটা শিরক, তখন সমাজে প্রচলিত কিছু কথা এসেছে সিরিয়ালে, এটাও শিরক। তখন মানুষ মনে করেছে। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। আজকেও আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। আপনারা যারা স্টেজে আছেন দয়া করে আপনারা কেউ কথা বলবেন না, এবং বক্তব্যের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ মোবাইল ব্যবহার করবেন না। আপনি আপনার প্রয়োজন, এখন আমি যে কথা বলছি এর চেয়ে দামি মনে করিয়েন না, সেই সিদ্ধান্ত ভুল হবে। মর্মে অনুরোধ রইল, আমাকে দেখতে পান আর না পান ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকার চেষ্টা করবেন। এ কথাই সত্য যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের বিরল ইবাদত
সলাত। কেন? সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাত নেই যার, কোনো ইবাদত নেই তার। সলাত যদি না থাকে তাহলে বাকি ইবাদতগুলি আল্লাহ কেটে দিবেন। আমি সুবহানাল্লাহ বললাম নেকি পাবো, আমি 10 টাকা দান করলাম নেকি পাবো, আমি হজ করলাম নেকি পাবো। কিন্তু যদি আমার সলাত না থাকে তাহলে আমার এই বাকি ইবাদতগুলি আল্লাহ তাআলা কেটে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। বিচারের মাঠে প্রথমে মানুষকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি। তার সলাত যদি ঠিক হয়ে যায় বাকি সব ইবাদত ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি। যদি সলাত বাতিল হয় তাহলে জীবনে যত ইবাদত করেছে সব বাতিল বলে গণ্য। নামাজ আছে তো হজের নেকি আছে, নামাজ নেই তো হজের নেকি নেই। নামাজ আছে তো তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াতের নেকি আছে, আর যদি সলাত নেই তো কোনো নেকি নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu athলাসিন। সলাত 3 ভাগে বিভক্ত। at-তুহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। ও রুকু ও সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ ও সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানা দাহ বিহাক্কিহা কবিলাত সালাতুহু কবিলা সায়রা আমালিহি। যদি সলাতকে ঠিক মতো নিয়ম মতো সব নিয়ম নীতি ঠিকঠাক করে তাহলে তার সলাত কবুল করা হবে, আর বাকি সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সলাত তার উপর প্রত্যাখ্যান করা হয়, বলা হয় যে তোমার সলাত হয়নি, তো রুদ্দাত আলাইহি সায়রা আমালিহি, তাহলে তার উপরে সব আমল বাতে ফিরিয়ে দেওয়া হবে, যাও তোমার কোনো ইবাদত হয়নি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি এই কথা বলেছেন। স্বর্ণ অক্ষরে আজ ওই কথা লেখা আছে। আপনি খুলুন আবু দাউদ নাসাই, এই হাদিস পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সলাত। সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। যদি সলাত থাকে তাহলে সব ইবাদত আছে, সবই নেকি পাবো। আর যদি সলাত না থাকে বা কবুল না হয় তাহলে আর কোনো নেকি পাবো না। তবে সলাত কবুলের একটা ব্যাপার আছে। যারা আপনারা সহযোগিতা করছেন কেউ মুখে কথা বলবেন না। আবারও বলছি, আমাকে দেখতে পান আর না পান, দয়া করে মুখে কথা বলবেন না। ভদ্রতা বজায় রাখুন, নিজেকে মানুষ মনে করেন, মনে করবেন যে আমি মানুষ, পশু প্রাণী মনে করা হবে না। যদিও আল্লাহ আমাদেরকে এক পর্যায়ে পশু প্রাণী বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো। বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ, বাল হুমাদাল বরং তার চেয়ে খারাপ।